রাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই ও প্যানেল ঘোষণার পর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে প্রার্থীরা। আর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 11ই সেপ্টেম্বর। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহিদ ও দেওয়ান ইমন। আমরা প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শাহিদ। শাহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শাহিদ, প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছে কি এবং শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এই রাকসু নির্বাচনকে ঘিরে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতসী। এখনো যেহেতু আজকে প্রাথমিক তালিকা কেবল প্রার্থীদের ঘোষণা করা হবে, গতকাল এবং গত পরশু দুদিন প্রার্থী তালিকা বাছাই প্রক্রিয়া ছিল। আজকে কিছুক্ষণ আগে আমরা রিটার্নিং কর্মকর্তা যিনি এখানে আছেন এফ নজরুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে কিছুক্ষণ পরেই তারা চূড়ান্ত প্রার্থী তালিকা, যারা এই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই তালিকা ঘোষণা করা হবে। এর মধ্যে কিছু প্রার্থী বাদ পড়েছেন নানা অসঙ্গতির কারণে, সেটিও তিনি বলেছেন। তো আমরা দেখেছি যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেটির যে উৎসব এবং উত্তেজনা সবই ছিল আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং এই ভোটটি যেন উৎসব মুখর হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এতক্ষণ যেটি দেখেছি যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, এরপরেই মূলত প্রার্থী যারা টিকবেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো ভোট প্রার্থনার সেটি শুরু হয়নি, তবে বিভিন্ন প্যানেল ঘোষণা চলছে। আজকেও একটি প্যানেল ঘোষণা করা হবে। এরই মধ্যে কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ এগুলোও আসছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন, আপনার কি অভিযোগ? আপনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে কি? আমি মোহাম্মদ কাউসার হাসান, শেরে বাংলা হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী। আমরা গতকাল আমাদের হলে একটি ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যে কালকে সন্ধ্যাবেলা আমাদের হল প্রভোস্ট তিনি ব্যালট নং বরাদ্দের জন্য একটি মিটিং ডাকেন। সেখানে আমরা যাই। তো আমাদের জানানো হয়েছিল যে লটারির মাধ্যমে ব্যালট পেপার, ব্যালট নাম্বারটা দেওয়া হবে। তো যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে লটারির আগেই একটি প্যানেলকে 1 নং ব্যালট বরাদ্দ দেওয়া হয়ে গেছে। তো এই কারণ জানতে চাইলে প্রভোস্ট স্যার জানান যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, যারা পূর্ণাঙ্গ প্যানেল দেবে তাদেরকে 1 নং ব্যালট দেওয়া হবে, এবং ওই প্যানেলের সকলকেই অন্য পদে যারা নির্বাচন করবে তাদেরকে ওই 1 নম্বর ব্যালট দেওয়া হবে, যেটা আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। কারণ একজন স্বতন্ত্র প্রার্থী আর একজন প্যানেল থেকে আসছে, আমাদের কাছে দুজনেরকে মনে হয় যে একই মানের মনে হয়। এবং আমাদের চাওয়া ছিল যে প্রত্যেক লিখিত অভিযোগ করেছেন এখন? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের অভিযোগটি গ্রহণ করা হয়নি। আর উনি আমাদের লিখিত অভিযোগ আমাদেরকে ফেরত দিয়েছেন যে এটা এখন গ্রহণ করা সম্ভব না। আমাদের চাওয়া যে হলের প্রত্যেকটা পদে যারা নির্বাচন করবে, ওই পদে যারা যারা নমিনেশন সাবমিট করেছে সকলের মধ্যে আপনার লটারির মাধ্যমে ব্যালট নম্বর বরাদ্দ দিতে হবে। এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, যিনি ভিপি প্রার্থী হলে। তিনি যেটি বলছিলেন যে ব্যালট নিয়ে তার একটা অভিযোগ আছে যে হলগুলোতে কোনো একটি প্যানেলকে, পূর্ণাঙ্গ প্যানেল যারা দিয়েছেন তাদের মধ্যে একজনকে 1 নম্বর ব্যালট দেওয়া হচ্ছে, নম্বর এরকম তারা অভিযোগ করছেন। রিটার্নিং কর্মকর্তা সেই অভিযোগটি নেননি বলে তিনি জানিয়েছেন। আপনার মাধ্যমে দর্শকদের আরেকটু জানাতে চাই যে রাকসুর যে 23টি পদের বিপরীতে 260টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এবং হল সংসদে 15টি পদে 17টি আবাসিক হলে 603টি মনোনয়নপত্র জমা পড়ে। এছাড়া সিনেটের 5টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন 62 জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন এবং এজিএস পদে 16 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। তো যে ধরনের আয়োজন ইতিমধ্যে নেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন, আজকে প্রাথমিক তালিকা ঘোষণার পর আগামীকাল প্রার্থীরা তাদের প্রার্থীর আপত্তি এবং কালকেই নিষ্পত্তির ব্যাপারে কালকে সিদ্ধান্ত নেওয়া হবে, এবং তারা কালকে আবেদন জানাতে পারবেন। এরপরেই মূলত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরে সেখানে তারা ভোট প্রার্থনার জন্য ভোটারদের কাছে যেতে পারবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী দেওয়ান ইমনের কাছে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এখানে জাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু গত মধ্যরাতেই শেষ হয়েছে, এবং আজকে কিন্তু বিভিন্ন যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু ভোট কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম। নির্বাচন কমিশন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মোট 24টি ভোট কেন্দ্র হবে, দুঃখিত 21টি ভোট কেন্দ্র হবে, তার মধ্যে
10টি নারী ভোটারদের জন্য এবং 11টি পুরুষ ভোটারদের জন্য কিন্তু ভোট কেন্দ্র হবে, এবং সেখানে মোট 224টি কিন্তু যে বুথ থাকবে আর কি। 21টি কেন্দ্রের মধ্যে 224টি বুথ থাকবে। সেখানে কিন্তু পুলিং এজেন্ট হিসাবে থাকবে 67 জন কর্মকর্তা কিন্তু সেখানে নিয়োজিত থাকবে, এবং এ উপলক্ষেই কিন্তু নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম সেটি এগিয়ে নিচ্ছেন। এবং এই যে সমস্ত কেন্দ্রগুলো থাকবে নির্বাচনের, সেখানে কিন্তু 80টির মতো কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন, এবং সেই ক্যামেরাগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেরাই কিন্তু সেটি কিন্তু পর্যবেক্ষণ করবেন, সেগুলো কিন্তু মনিটরিং করবেন তারা। আমরা এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি যদি দেখাই, যে যেহেতু ভোটের যে সমস্ত ভোটার যেহেতু গতকালকে থেকে প্রচারণাটি বন্ধ হয়েছে, সে কারণে কিন্তু অনেকটাই আজকে শুনশান বিশ্ববিদ্যালয়। আমরা সকাল থেকে ঘুরেছি, ওইভাবে কিন্তু যে সমস্ত বহিরাগতরাও কিন্তু আজকে ওইভাবে প্রবেশ করতে কিন্তু আমরা দেখিনি। বাকি যে সমস্ত নিরাপত্তা বিষয় যদি বলি, যে বিভিন্ন সড়কগুলোতেও কিন্তু তারা দেখেছে যে সমস্ত প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই সমস্ত প্রবেশদ্বারগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে কড়াকড়ি হয়েছে, এবং যে সমস্ত সড়কগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়, সেগুলোতে কিন্তু আজকে যে বহিরাগতদের যে সমস্ত যানবাহন, সেগুলো কিন্তু আমরা ওইভাবে প্রবেশ করতে দেখিনি। এবার যে নির্বাচনটি সেটি ওএমআর ব্যালটের মধ্য দিয়ে কিন্তু হবে সেই ভোট গ্রহণটি। এবার 11,897 জন ভোটার কিন্তু তাদের যেই ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করবেন। এর মধ্যে 13,300টি ব্যালট পেপার ছাপানো হয়েছে, এটি আমাদেরকে নির্বাচন কমিশনার জানিয়েছেন। এবং এই যে নির্বাচনটি, এই নির্বাচনের নিরাপত্তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1200-র মতো কিন্তু পুলিশ আগামীকাল কিন্তু এখানে দায়িত্ব পালন করবেন। যদিও বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ওভাবে অভ্যস্ত না হওয়ায় নির্বাচন কমিশন যেটি জানিয়েছেন যে নির্দিষ্ট একটি জায়গাতেই কিন্তু যারা যে সমস্ত পুলিশ সদস্যরা এখানে আসবেন তারা দায়িত্বটি পালন করবেন, এবং যে কোনো বুথে বা কোনো কেন্দ্রে যদি তৎক্ষণাৎ কোনো ধরনের সমস্যা দেখা দেয়, দ্রুত যেন সেখানে তারা পৌঁছে যেতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা তাদের ইসে রয়েছে, এবং সেটি যেন পুলিশ দ্রুত করতে পারে এমন জায়গায় কিন্তু পুলিশদেরকে রাখা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু যারা আনসার সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু সেনাবাহিনীকেও রাখার কথাটি কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছেন। এছাড়া যদি নিরাপত্তার কথা বলি, তো নিরাপত্তার বিষয়টি নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত বিষয়ে গুরুত্ব আরোপ করার কথা, বিশেষ করে যে সমস্ত প্রবেশদ্বারগুলো রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেগুলোতে কড়াকড়ি করা হয়েছে, বহিরাগতরা কোনোভাবেই প্রবেশ করতে পারছে না। আর অন্য যে বিষয়গুলো, ক্যাম্পাসে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সবগুলো কিন্তু মনিটরিং করা হচ্ছে যে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই ৩৩ বছর পর যে জাকসু ইলেকশনটি হতে যাচ্ছে সেটি স্বতঃস্ফূর্ত করতে কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর, সেটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে অতসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ।